ওগো নবীজি আমার মায়ের জন্য দোয়া করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দোয়া করেন আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, ওগো আল্লাহ আবু হুরায়রার মার তুমি হেদায়েত দান করো, আবু হুরায়রার মারে মুসলমান বানাও। এই কথা শোনা মাত্র আবু হুরায়রা দৌড় শুরু করে দিন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা যখন দৌড় শুরু করলেন, এক্সাম্পল বলে হঠাৎ করে কোনো মানুষ নালে মাথায় দৌড়ায়, কইবে কিতা হইছে রে বেটা দেখো গুর কই কি কই না, ঠিক না বেটি? এবার আবু হুরায়রা দৌড় শুরু করে দিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আবু হুরায়রা কেন দৌড়ায়? এবার আবু হুরায়রা বলেন, শো আমার সমাজের সাহাবীরা শুনো রে, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করছেন, আমি দেখতে চাই আমার দোয়া আমি আগে দিতে পারি নাকি নবীজির দোয়া আগে গা পৌঁছে দিন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী দৌড় দিতে শুরু করলেন। কেন দৌড় শুরু করলেন? দেখতেছেন নবীজির দোয়া আগে পৌঁছেছে কিনা, না আমি আগে পৌঁছিতে পারবো। দৌড় শুরু করে দিলেন আবু হুরায়রা। এবার দৌড়িতে দৌড়িতে বাড়ির কিনারায় গেলেন। আবু হুরায়রার মা বাথরুম থেকে টপ টপে পানি পড়তেছে গোসলখানা থেকে। আল্লাহু আকবার। আবু হুরায়রা গিয়ে দেখেন আবু হুরায়রার মা যখন বলে, ও আবু হুরায়রা রে, ও কলেজার টুকরা দাদু, অন্যদিন হইলে মুহাম্মাদের দরবার শেষ হয়েছে নানি, এখন আইছো খাওয়াত। আমরা হই না গেছে গে হন ঘুরনো আর সময় পাও না ইচ্ছ খাওয়াতে কোন। তো ভাইরা আমার, আবু হুরায়রার মার অন্যদিন আবু হুরায়রা মারতেন, দমক দিতেন, হিন্দু ছিলেন, কিন্তু আল্লাহর নবী দোয়া করলেন আবু হুরায়রার মার জন্য। আর আবু হুরায়রা দৌড়া শুরু করলেন, গিয়া বাড়ির কিনারা গেলেন। আবু হুরায়রা জানেন মায়ার নবী হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে লাগে না, ঠিক না বেটি? এবার লক্ষ্য করে দেখুন, আবু হুরায়রা দৌড়ে বাড়িতে গেলেন। আবু হুরায়রার মা ডেকে বলেন, আবু হুরায়রা রে, ও কলিজার টুকরা দাদু, আয় আয় আমার কাছে আয়। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা বললেন, আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা চলো মায়ার নবীর দরবারে চল, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাও। আল্লাহর নবী আবু হুরায়রার মারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান বানাইয়া দিলেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, কিন্তু বর্তমান সমাজে সন্তানেরা মা বাপরে এমন ভাবে কষ্ট দেয়, এমন ভাবে কষ্টদায়ক করে, বিদ্যার সময় মা বাবার তোমার ওয়াজিব হয়ে যায়। ও দাঁড়াবার যুব সমাজ ভাইরা আমার, মা বিদ্যা হয়ে যাইবা। লক্ষ্য করে শুনেন, এই কথা সব জায়গায় পাইতে পারেন, কিন্তু কথার মধ্যে আল্লাহ তাআলার একজন কথা আছে। আল্লাহ তাআলা যখন শরীয়তের মাসলা হইল, যুবক যখন যুবক হয়ে যায় আর মা যখন বৃদ্ধ হইয়া যায়, বাবা বৃদ্ধ হইয়া যায়, মা বৃদ্ধ হইয়া যায়, ওই সময় যুবকের উপর ওয়াজিব হইল মা বাবাকে দেখাশোনা করবে, মা বাবার কাপড় চোপড় কিনে দিবে, শীতের কাপড় চোপড় আনিয়া দিবে, ঠিক না বেঠিক? এক্সাম্পল একটা বাস্তব ঘটনা বলে, সন্তানকে লইয়া যাইল বাবা রাস্তা দিয়ে গোলাপগঞ্জ বাজারে, কথা বুঝতেছেন নি? সন্তান বলল, আব্বু আমার এই খেলনাটা কিনিয়া দিন। অথচ বাবা গরিব, অনেক বাবা আছে না গরিব, সব কি ধনী? এবং রাস্তা দিয়ে সন্তানকে লইয়া গেল, এবং হঠাৎ করে সন্তানের চোখ বললে, বাবা রে, ও আব্বু আমার এই পুতুলটা কিনিয়া দেন, ওই পাখিটা আমাকে কিনিয়া দেন, ওই বন্দুকটা আমাকে কিনিয়া দেন। এবার বাবা বলে, ওরে সন্তান, আমার কাছে এমন পয়সা টাকা নাই, এমন টাকা পয়সা নাই, এমন তোকে কিনতে পারবো না। সন্তানকে বলে, ওই দেখ রে বাবা কি সুন্দর পাখি,
মায়া করিয়া সন্তানকে থাপ্পড় মারে না, সন্তানকে বলে ও দেখ রে বাবা এটা ফাঁকি, এটা কি, এটা খাক, সন্তান দেখো এটা হলো খাক। এই বলে আদর মাখা দিয়া ভালোবাসা দিয়া সন্তানকে ওই বন্দুক থেকে বুলাইতেছে, ওই বোতল কিনা থেকে বুলাইতেছে। প্যাকেটে টাকা নাই, সন্তানকে পিস্তল কিনে দিতে পারবে না, হৃদয় মাখা ভালোবাসা দিয়া সন্তানকে আদর দিয়া চুমু দিয়া মায়াবী কণ্ঠে তাকে বুলাইয়া অন্যদিকে নিয়ে গেল। এর কারণ হইল কি, বাবা যখন বৃদ্ধ হইয়া যায় ওই সময় বাবা বললে বাবা রে ওইটা কি রে বাবা বল, সন্তান বলে এটা খাক। বাবা আবার স্মরণ করাইয়া দে ওই যৌবনের কথা, স্মরণ করাইয়া দে ছোট্টবেলার কথা, স্মরণ করাইয়া দে। বাবা রে এটা কি, বললো খাক। কথা বুঝতেছেন মর্ম? ওই যে আদর দিয়া মায়া দিয়া সন্তানকে ভুলাইছে, আর বাবা বৃদ্ধা হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে। বাবা বলে রে ওরে সন্তান এই জিনিসটা কি, ওই কি পাখিটা কি, এইবার ইশারা দিয়া বলল। সন্তান বলে এটা খাক। আবার বাবা জিজ্ঞাসা বাবার এটা কি, সন্তান বলে এটা খাক। তমক দিয়া কথা বলে সন্তান বাপ রে, খারে বাপ রে। কিন্তু আল্লাহ শুনেন বন্ধুগণ আমার, ওই যে বাপ ছোট্ট বেলা বন্দুক কেনার টাকা ছিল না, মায়া দিয়া সুন্দর দিয়া কাকের দিকে দৃষ্টি দিয়া তার বুলাইয়া নিছে। আল্লাহু আকবার। সন্তান আমি স্মরণ করে দিলাম ওই যে জীবনের কালো, সেসব কালোর কথা, তোমার ছোটবেলার কথা স্মরণ করাইয়া দিলাম। যেই সময় বাবার পকেটে টাকা নাই, তুমি বলেছিলে বাবা এটা কি, আমি বলেছিলাম এটা কাক, আমি বলেছিলাম, আবার বলেছিলে বাবা এটা কি, আমি বলেছিলাম এটা কাক। আর তুমি